এই বাড়িতে আসলে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকাতির চেষ্টা চেষ্টা করেছেন এবং এখানে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে এখানে ভিতরের আসলে বিষয়টা পর্যবেক্ষণ করছেন বা পর্যবেক্ষণ করছেন এবং এখানে কি ঘটনাটি ঘটেছে সেটি আসলে দেখার চেষ্টা করছেন। তো আমরা যতটুকু এখানে জানতে পেরেছি এখানে একটি এখানে যে বাড়িটি সেটি জনাব ওসমান হোসেন নামের একজনের বাড়ি। উনি ইস্টার্ন ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা ছিলেন এবং তার বাড়িতে আসলে ডাকাতির চেষ্টার জন্য 4 জন একদল দুর্বৃত্ত আসলে ঢুকে কয়জন আসলে মোটামুটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তার মধ্যে যে দুইজন ছিল তাদের এখানে আগে কাজ করত। তো সব মিলে তারা এখানে ঢোকার পরে সেখানে তারা চেষ্টা করে যে ডাকাতির চেষ্টা, এবং এইটি যখন শোনা গেছে ডাকাতির চেষ্টা যখন চলছিল তখন শোনা গেছে এবং তখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এখানে পুরো বাড়িটাকে আসলে ঘিরে রাখে এবং এর পাশাপাশি এখানে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে বাড়ির যে মালিক আহত হয়েছেন। আহত হওয়ার পাশাপাশি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বাড়ির মালিক আহত হয়েছেন এবং 2 জনকে এখানে আটক করা হয়েছে। তাদেরকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়ে গেছেন এবং ভিতরেও আরো কয়েকজন আছেন, তাদেরকেও আসলে এই পরিবারটিকে জিম্মি করে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তো সেই কারণে এখানে বাড়ির মালিক সহ কয়েকজনকে আহত হয়েছে। আমরা সেটি দেখেছি, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা একটু জানার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটছে, এটা একটু জানার চেষ্টা করব। সেটি আসলে কয়েকজন এখানে যারা ছিলেন কয়েকজনকে একটু জানার চেষ্টা করব যে তারা ছিলেন তাদেরকে একটু আমরা হয়তো সেটি জানার চেষ্টা করব যে কারা এবং কিভাবে এখানে এই ঘটনাটি ঘটেছে। আমি একটু জানার চেষ্টা করব যে কি ঘটনাটি হয়েছে। এখানে কিছু কয়েকজন প্রত্যক্ষদর্শী আছেন, প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বললে হয়তো আমরা চেষ্টা করি। চাচা, এখানে আসলে কি হয়েছে একটু নিচে নামবেন, একটু কষ্ট করে। জি, আসলে আপনারা তো এখানে আসছেন, কি ঘটনা হয়েছে বলুন। আমি হলাম পাশের বাড়ি, ও পাশে আমার বাড়ি। আমি গেছিলাম নির্বাচন অফিসে। আমি এখন থেকে আসছি যে এরকম গোলাগুলি হয়েছে। কি হয়েছে, ককটেল ফুটেছে, কি ডাকাতি করছে শুনছি পাশে। আমি দেখতে গেলাম, এখন ঢুকতে পারতেছি না। এটা হইলো আগে ছিল বাঙালির ঘর, এটা আবুল খায়ের কোম্পানি কিনছে, বুঝছেন? আবুল খায়ের ফ্যাক্টরি আছে আবুল খায়ের কোম্পানির। এখানে এমনি থাকে কে? এখন তো স্কুল এখানে বাড়া দিছে, ওরা কেউ খালে থাকতে পারে, ওদের কেয়ারটেকার আছে, আর বোধ কেউ ওদের আত্মীয় স্বজন থাকতে পারে। এটা কি জিম্মি করে ডাকাতির চেষ্টা করছে? এটা শুনছি আর কি। ওখানে ছিল, ওখানে কটলট ফুটেছে, পুলিশ এখন নিয়ে গেছে বলছে। আমি শুনছি, আমি কিছু দেখি না, কিন্তু আমি থাকতাম তো অবশ্যই আমি দেখতাম। ধন্যবাদ আপনাকে। যিনি আসলে বলছিলেন, তিনি আসলে এখানে যাওয়ার পথে যিনি দেখেছেন বা জেনেছেন সেই বিষয়টি হয়তো তিনি আসলে আমাদেরকে এখানে জানিয়েছেন। আমরা হয়তো আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলে হয়তো সেটি হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারতাম, যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে ভিতরে এখন আপাতত কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। ভাইজান, এখানে তো কিছুক্ষণ আগে যে অন্যান্য টেলিভিশনটা গেছে, আমরা কি যেতে পারবো একটু? কি মানে টেলিভিশনটা এখানে তো গেছে? না, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে না? না, সব চলে গেছে, চলে গেছে, সবাই চলে গেছে। এখন কে আছে? কেউ নেই, শুধু ভিতরের লোকেরা আছে, আর কেউ নেই। কি হয়েছিল এখানে এমনি আমরা বলতে পারবো না, আমরা তো এই জায়গার না তো। আচ্ছা, আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আসলে কথা বলতে পারছিলাম না, তো সেই কারণে চেষ্টা করছি যাতে সেটি বলার। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে এখানে হয়তো প্রত্যক্ষদর্শী কয়েকজন আছেন, তাদের সাথে হয়তো কথা বলার একটু চেষ্টা করছি। এখানে একটু চিল্লাপাল্লা হচ্ছিল, হয়তো কেউ এলাও করে না। এটা গুলির আওয়াজের শব্দ শোনা গিয়েছে, সেটা আমরাও শুনছি, কিন্তু আমরা এটা একটু চেষ্টা করব যে একজন প্রত্যক্ষদর্শী, তিনি আসলে এর আগেও সকাল থেকেই ছিলেন, যিনি ঘটনাটি ঘটেছিল সকাল, তার বক্তব্য অনুযায়ী সকাল থেকে এই ধরনের ঘটনা ঘটছিল। তো তাকে আমরা আসলে জানার চেষ্টা করব, তার পরিচয়টা আসলে একটু জানার চেষ্টা করব, একটু দেখার চেষ্টা করছি। এদিকে আসেন তো একটু, ভাই এদিকে আসেন। আচ্ছা, এখানে মালিকের সাথে
এখন পরবর্তী এখানে বিজিবি, র্যাব, পুলিশ এগুলো এসে ওরা উদ্ধার করছে। তাকেও দেখে নাই, কিন্তু এখানে অ্যাম্বুলেন্স আসছিল মেট্রো। আপনার কথা অনুযায়ী আপনি গুলির শব্দ শুনেছেন? আমি গুলির শব্দ শুনি নাই, গুলি করা হয়েছে এই ধরনের শব্দটা বলা হয়েছে। ওনাকে নেওয়া হয়েছে প্রায় ধরুন না 1টা ভিতরেই ওনাকে নেওয়া হয়েছিল। যাদেরকে আটক করেছে তাদেরকে আপনারা চিনেন কিনা? আমরা চিনলে তো আমরা কি আপনি কি হিসেবে আছেন? আমি হসপিটাল আছি সেভরনে আছেন, মানে এটা পার্শ্ববর্তী হাসপাতালে আপনি আছেন, এটা শুনেছেন আর কি? মানে শুনেছি না, আমি যখন 8টার দিকে এখানে নাস্তা করতে আসছি সেলা কল্যাণের ওখান থেকে, তখন আমি একটু ঘুরি, এখানে ঘুরে বা তারপর অফিসে জব করি, এদিকে পান খেতে যাচ্ছি, দেখি যাচ্ছে গেট থেকে ছেলে দুজন দৌড়াচ্ছে। আর এখন কারণ সবাই এখন চোটচাটকা বেড়ে গেছে, এখন পাবলিকও ওদেরকে ধরে ফেলছে, দুইজন দুটাই ধরতে পারতো, বাট একজন পাশাপাশি করে পালাইছে, একজনকে ধরে ফেলছে, ধরে ওনাকে ভিতরে ঢুকে ফেলছে, কারণ এখন পাবলিকের হাতে গেলে তো মারা যায়, সেগুলো ওনাকে আটক করে রেখেছে। এখানে ওনার থেকে জানা হয়েছে এখানে ভিতরে আরো 2জন আছে, অতটুকুই জানি, কারণ আমার এর পর কি এমনি এটা এখানে কি এমনি ডাকাতির ঘটনা কি হয়েছে বা চেষ্টা করেছিল, ডাকাতির চেষ্টা করেছিল, এই ধরনের কিছু শুনেছেন বা কি শুনেছেন? ডাকাতি ঘটনা আমি মালিককে ওখানে জিম্মা করে রেখে দিয়েছে, মানে গলায় চুরি ধরে রাখা হয়েছে বা আরেকজনকে আহত করা হয়েছে, ওইটা বেশ শুনতাছি। এভাবে মানুষ অনেক ভিড় হয়ে গেছে, বাট এখানে চিল্লাচিল্লি হচ্ছে, মানে একজন থেকে দারোয়ান এগুলো নিয়ে, প্রথমে দারোয়ানে কিছু না বলছিল হয়তো, এটাও শুনছি, কিন্তু এটা দেখা না। পরবর্তী দেখছেন যে কি মানে কয়েকজনকে আহত বের করছে বা ধরে নিয়ে গেছে? না, কয়েকজন না, বা একজনেই, আমি যাওয়ার সম্ভব একজনেই আহত ছিল, তাকে হয়তো 1টার নাগালের দিকে মেডিকেলে নেওয়া হয়েছিল। আর ঘটনা ঘটছে 8টার দিকে না? 8টা থেকে এগুলো চলতেছে, 8টা থেকে চলতেছে। আর আচ্ছা, একজনই কি ধরছে, একজনকে আটক করা হয়েছে? 2জনে বাইরে পালাচ্ছিল, ওইখান থেকে একজনকে ধরা হয়েছে, আরেকজন পালা গেছে। আর এইখানের ভিতর 2জন ওই মালিককে নিয়ে জিনমনানকে, মানে এখানে গ্রিল কাটার জন্য দরজা টাচ করলে নাকি ওনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, এই করছে। এখন আর বই আর দরজা টাচ করে না, ওই টাইপের শোনা যায়। পরে পুলিশ টুলিশ আসে? পরে বিজিবি, পুলিশ, র্যাব এগুলো আসে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানছিলাম যে এখানে বিজিবি, পুলিশ, র্যাব তারা পরবর্তীতে আসলে কিছু তারা এসে এখানে আসলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে এবং পরে উদ্ধার করেছেন। আসলে এখানে যে ঘটনাটি আসলে মূলত ঘটেছে সেটি হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় এবং প্রশাসনের সাথে এখনো আসলে পুরোপুরি কথা বলতে পারিনি। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলে আমরা আসলে যেটা জেনেছি, সকাল 8টার দিকে আসলে এখানে কয়েকজন যুবক এখানে ঢোকার চেষ্টা করেছিল, দুর্বৃত্তরা এখানে ঢোকার চেষ্টা করেছেন এবং ডাকাতির চেষ্টা করেছেন, ঢুকেছেন এবং এখানকার যারা যিনি বাসার মালিক তাকে জিম্মি করে এখানে অর্থ লুটপাটের চেষ্টা করেছিল। যদিও পরবর্তীতে এখানকার যে স্থানীয় যারা আছেন এবং বাড়ির যারা অন্যরা আছেন তাদের চিৎকার চেঁচামেচিতে এখানে এলাকার মানুষ এখানে জড়ো হয় এবং বিভিন্ন সব ধরনের এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা এখানে আসেন। তখন পরবর্তীতে এই 2জনকে যখন পালাতে যায় তখন তাদেরকে এর মধ্যে একজনকে ধরে ফেলেন। এই তথ্যগুলো আমরা এখানে পেয়েছি এবং বাড়ির মালিক যিনি রয়েছেন তিনি আহত হয়েছেন বলে আমরা জেনেছি, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বাড়িতে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা দেখছি যে পুলিশের সদস্যরা এখন বের হচ্ছেন বাড়ি থেকে। আমরা হয়তো জানতে পারবো যে আসলে প্রকৃত যে ঘটনা সেটি সম্পর্কে হয়তো আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো কি ঘটনা ঘটেছে, বা এখানকার যেহেতু ওসি এখানে রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের কাছ থেকে হয়তো আমরা এখানে একটু ব্রিফ পাবো যে আসলে কি ঘটনা ঘটেছে সেটি আসলে একটু আমরা জানার চেষ্টা করবো। আজিজ ভাই, একটু জানার চেষ্টা করবো, যেহেতু একটু লাইভে আছি, যে কি ঘটনা ঘটেছিল আসলে মূলত এখানে? আমাদের সিনিয়র অফিসার তো আমাদের বিবৃতি দিয়েছে একটু আগে, বিবৃতি পান নাই আপনারা? এইটার বাসা ওনার হচ্ছে আবুল খায়ের গ্রুপের মেয়ের জামাই, ওনার কর্মচারী আর বাইরের 2-1 লোক মিলে ওনাকে জিম্মি করছিল, হয়তো নগদ বা কিছু পাবে আশায় আর কি। পরবর্তীতে বাসার লোকজন জানতে পারে, তারপরে পুলিশের খবর দিয়ে আমরা আসি, আসার পরে সোয়াট টিম, র্যাব, পুলিশ সবাই আসে। আসার পরে আমরা এখানে একসাথে অভিযান পরিচালনা করি, আমাদের থানা পুলিশ সহ। দুজনকে আমরা ধৃত করি, তাদেরকে মেডিকেলাইজ করা হয়েছে। এখানে যতটুকু জানছি বিষয়টা তদন্তাধীন, আমরা জানাবো। 2জন আটক আছে। তাদের বাসার মধ্যে আরো কয়েকজন ছিল। ইনজুর্ড আছে? ইনজুর্ড যদি কেউ আছে? এটা আমি পুরোপুরি জানি না, কারণ আমি পরে আসি।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম যে এখানে যিনি পুলিশ কর্মকর্তা তিনি বলেছিলেন যে এখানে আবুল খায়েরের মেয়ের জামাই তার একটি বাসা, এখানে তাদের কর্মচারীদের কয়েকজন মিলে আসলে এখানে যেটি চাইছিল যে এই একটি লুট করার বা একটি লুটের ঘটনা বা ডাকাতির চেষ্টা করেছিল, এখানে স্বর্ণ অলংকার বা নগদ টাকা পাওয়ার জন্য বা এই জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এখানে তাকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেখানে পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেন, বাড়িটি ঘেরাও করে রাখে, তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে দুজনকে তারা আটক করতে সমর্থ হয় এবং আমরা যতটুকু জেনেছি বাড়ির মালিক আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেই বিষয়টা আমরা আসলে জেনেছি। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। পরবর্তীতে আমরা এখানে আরো কোনো তথ্য পেলে সেটি হয়তো আরো আপনাদেরকে জানাতে পারবো।